ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون وقال تبارك وتعالى لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله
শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাইসব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর ঘর মসজিদে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমরা সবাই একই আদমের সন্তান। আমাদের প্রত্যেকেরই একটা পরিচয়, আমরা মানুষ। আল্লাহ তাআলা এই ভূখণ্ডে আমাদেরকে পাঠিয়েছেন। মানুষ এই পৃথিবীর যে ভূখণ্ডে জন্মগ্রহণ করে, এই ভূখণ্ডের প্রতি তার একটা মহব্বত অটোমেটিকভাবেই থাকে। যে স্থানে জন্মগ্রহণ করে, যে দেশে জন্মগ্রহণ করে, জন্মস্থানের জন্য, আবাসস্থলের জন্য একটা দিলের আকর্ষণ, দিলের একটা টান, নাড়ির একটা টান, এটা জন্মগতভাবে আল্লাহই দিয়েই থাকে। আমরা যেই দেশে জন্মগ্রহণ করেছি, যেই গ্রামে জন্মগ্রহণ করেছি, সেই গ্রাম, সেই দেশ অবশ্যই মানুষ নিয়ে একটা জনপদ তৈরি হয়। মানুষকে বলা হয় সামাজিক জীব। সমাজবদ্ধভাবেই মানুষ জীবনযাপন করে। একাকীভাবে কারো পক্ষে জীবনযাপন করা কোনো মুহূর্তেই সম্ভব নয়। বরং একে অপরের সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা, দয়া মায়া, এগুলা নিয়েই মানুষ সমাজে বসবাস করতে হয়। তাই আমরা সমাজের যে ভূখণ্ডে পৃথিবীর যে ভূখণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভূখণ্ডেটার নাম হলো বাংলাদেশ। এজন্য বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ হলো আমাদের জন্মস্থান। এই মাতৃভূমির জন্য প্রেম, মহব্বত, এটাকেই বলা হয় দেশপ্রেম, এটাকেই বলা হয় দেশের প্রতি মহব্বত, দেশের প্রতি ভালোবাসা। এর জন্য আরবিতে অত্যন্ত প্রসিদ্ধ এবং অত্যন্ত সুপ্রচারিত একটা প্রবাদ বাক্য আছে। সেই প্রবাদ বাক্যটা হলো হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যে দেশপ্রেম ঈমানেরই একটা অংশ। এটা কিন্তু কোনো হাদিস নয়, এটা আরবি একটা প্রবাদ বাক্য, এবং এই প্রবাদ বাক্যটা খুবই প্রচারিত এবং খুবই সুপ্রসিদ্ধ। অনেক সময় অনেকেই বলে থাকে যে এটা হাদিস, যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানেরই অন্তর্ভুক্ত। অনেকে হাদিস বলে চালিয়ে দেয়। আসলে এটা হাদিস নয়। এটাই আমাদের ইসলামী জ্ঞান রাখা দরকার, যে হাদিস যা নয় তাকে হাদিস বলা এটা অকাট্য গুনাহ। আল্লাহ রাসূল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করলো, অর্থাৎ আমি যা বলিনি সে আমার নামে তা চালিয়ে দিল। আমি বলি নাই, বলেছে রাসূল বলেছেন। অমুক বলে নাই, সে বলে অমুক বলেছে। বিশেষ করে আল্লাহ রাসূল বলেন যে আমার প্রতি মিথ্যা অপবাদ দিল, আমি যা বলিনি তা আমার নামে চালিয়ে দিল। রাসূল বলেন, ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জান্নাত আগের থেকেই ঠিক করে রাখে। আগের থেকেই সে যেন তার জান্নাত জাহান্নাম ঠিক করে রাখে। তার ঠিকানা যেন দুজখ, তার ঠিকানা জাহান্নাম, এটা আগের থেকেই ঠিক করে রাখে। এজন্য জাল হাদিস বর্ণনা করা, মিথ্যা হাদিস বর্ণনা করা, জাহান্নামী হওয়ার জন্য এই গুণাটি যথেষ্ট, দুজখী হওয়ার জন্য এই গুণাটি যথেষ্ট। এজন্য যা হাদিস নয় তা হাদিস বলতে পারবেন না, বললে এটা গুনাহগার হবে। আজকাল অনেক মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় মিথ্যা রাসূলের নামে জাল হাদিস, বানোয়াট হাদিস, এগুলো হাদিস বলে চালিয়ে। এই আমাদের দেশে একটা প্রবাদ বাক্য, আমাদের দেশে একটা আছে, অনেক লোকের মুখে শোনা যায় যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, আল্লাহ রাসূল বলেছেন। এটা মিথ্যা কথা, বরং এটা আরবি একটা প্রবাদ বাক্য, আরবি একটা কথা, যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অংশ। দেশের প্রতি মহব্বত, দেশের প্রতি ভালোবাসা, এটা প্রত্যেকেরই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রসুলগণ প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রসুলগণ একটা না একটা জনপদে এসেছেন, একটা না একটা সমাজে এসেছেন, একটা না একটা দেশেই এসেছেন। যে নবী রসুলগণ আকাবির আসলাফ যে দেশেই জন্মগ্রহণ করেছেন, যে দেশেই যার যে দেশেই সৃষ্টি হয়েছে, এই দেশের প্রতি, এই এলাকার প্রতি তার একটা মহব্বত, তার একটা নারীর টান রয়েছে। কোরআন হাদিস এ কথাটা বারবার প্রমাণ করেছে। যেই নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন,
সেই নবীর সেই দেশের প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল, আলাদা একটা মহব্বত ছিল। এই জন্য দেখবেন আমাদের ঈদের ছুটি যখন হয়, ঢাকায় যারা থাকে, ঈদের ছুটিতে, বিশেষ করে ঈদ উল ফিতরের ছুটিতে সারা মানুষ ঢাকা শহর খালি করে নারীর টানে চলে আসে, নাবির টানে চলে আসে। যেখানে তার জন্মস্থান, সেই জন্মস্থানের প্রতি সে চলে আসে। জন্মস্থানের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বলছিলাম, কোরআন হাদিস ঘাঁটলে দেখা যায় যে নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন এই দেশের প্রতি তার একটা ভালোবাসা ছিল, মহব্বত ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমান ফিলিস্তিন। এজন্য ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা, ইউসুফ আলাইহিস সালামের জন্মস্থানের প্রতি একটা টান, একটি মহব্বত ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মক্কার জিদ্দায় পাঠিয়েছিলেন। এজন্য আদম আলাইহিস সালামের মক্কার জিদ্দার প্রতি তার একটা ভালোবাসা ছিল, মক্কার প্রতি তার একটা মহব্বত ছিল। কেউ কেউ বলেছিলেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরাফার মাঠে পাঠিয়েছিলেন। তো যাই বলুন, মক্কাতুল মুকাররমা। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার প্রতি, মক্কাতুল মুকাররমার প্রতি, জিদ্দার প্রতি, আরাফার প্রতি তার একটা টান ছিল, তার একটা ভালোবাসা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মক্কার প্রতি খুবই ভালোবাসা ছিল। মক্কাকে তিনিই আবাদ করেছিলেন, মক্কাকে পুনরায় তিনিই সংস্কার করেছিলেন, আল্লাহর ঘরকে তিনিই পুনরায় সংস্কার করেছিলেন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এক দোয়াতেও মক্কাতুল মুকাররমার কথা উল্লেখ করেছেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা। হে আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ শহর হিসাবে কবুল করুন, এই শহরটাকে আপনি নিরাপদ শহর হিসাবে কবুল করে নিন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর এখানকার অধিবাসী যারা, তাদের মধ্যে যারা ঈমানদার, যারা আখিরাতের প্রতি বিশ্বাসী, আল্লাহ তুমি তাদেরকে রিজিক দান করো। এজন্য মক্কাবাসীদের কোনো রিজিকের অভাব হয় না, যদিও এটা এক মরুভূমি, কিন্তু আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। মক্কাতে যান, দেখবেন সব ফল মূল, রিজিক ও অন্যান্য দেশ থেকে, তায়েফ থেকে, অন্যান্য জায়গা থেকে সব ভালো ভালো ফলগুলা মক্কাতেই চলে আসে। এবং মক্কার মানুষরা সবচেয়ে উৎকৃষ্ট রিজিক খাচ্ছে, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ শহর হিসেবে গড়ুন। মক্কা যে পরিমাণ নিরাপদ, পৃথিবীর কোথাও আর নিরাপদ নেই। মক্কার হরমের এলাকার ভিতরে আপনি একটা প্রাণী তো মারা তো দূরের কথা, একটা প্রাণীকে ধমকিও দিতে পারবেন। হরম এলাকার ভিতরে কোনো ঘাস টাস এগুলোকে তো আপনি খণ্ডন করতে পারবেন না, চিনতে পারতে পারবেন না। এত নিরাপদ আল্লাহ তাআলা রেখেছেন মক্কা ভূমিকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দিলের একটা আকর্ষণ ছিল মিশরের প্রতি, যেহেতু মিশরে তার জন্মগ্রহণ হয়েছিল। এভাবে অনেক নবীগণ যে যে দেশেই জন্মগ্রহণ করেছেন, প্রত্যেক নবীগণের তার দেশের প্রতি, তার জন্মস্থানের প্রতি তার একটা নারীর টান ছিল, একটা নাবির টান ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মস্থান পবিত্র মক্কা। এই মক্কার প্রতি তার একটা ভালোবাসা, তার হৃদয়ের সম্পর্ক ছিল। শুধু হৃদয়ের নয়, তার গভীর হৃদয়ের ভালোবাসা তার জন্মস্থান মক্কার প্রতি ছিল। মক্কার কাফেররা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের প্রতি অত্যাচার নির্যাতন চালাল, অত্যাচার নির্যাতন যখন সীমাতিক্রম করল, নবীজি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, যাও তোমরা সফর করো, হিজরত করো। অন্যান্য নবীগণ আপন আপন দেশ ছেড়ে হিজরত করেছেন, অন্যান্য নবীগণ নিজের জন্মস্থান ছেড়ে অন্য স্থানে হিজরত করে গিয়েছেন। কিন্তু হিজরত করলে পরেও যে যে নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশের প্রতি তার একটা ভালোবাসা ছিল, একটা গভীর হৃদয়ের সম্পর্ক ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, কিন্তু এই মক্কার জন্য তার ভালোবাসাটা অটুট ছিল, মক্কার জন্য তার হৃদয়ের গভীর সম্পর্ক ছিল। এজন্য রসুল বলেন, মক্কাবাসীরা যে আমাকে বের করে দিয়েছে, যদি তারা আমাকে বের না করতো তা আমি কখনো এখান থেকে বের হতাম। আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, মক্কার দিকে ফিরিয়ে ফিরিয়ে তাকিয়েছিলেন, আর ফিরিয়ে ফিরিয়ে তাকিয়ে বলতেছিলেন, মা আতিয়াবাকি, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাইয়া। হে মক্কা, তুমি না কতই না উত্তম শহর। মা আতিয়াবাকি মিন বালাদিন, হে মক্কা, তুমি না কতই না উত্তম শহর। ওয়া আহাব্বাকি ইলাইয়া, এবং এই মক্কাটা আমার কাছে তুমি কতই না প্রিয় ছিলে, কতই না প্রিয়। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাক।
নবীজি বললেন, ওয়ালাউলা আন্না কওমি, যদি আমার জাতি, আমার সম্প্রদায়, মা আখরাজুনি মিনকি, তোমার থেকে যদি তারা আমাকে বের করে না দিত, মা সাকান্তু গায়রাক, তুমি মক্কা ছাড়া আমি অন্য কোথাও বসবাস করতাম না, তোমাকে ছেড়ে আমি কখনো যেতাম না। দেখুন আল্লাহ রসুলের জন্মস্থান, মক্কার প্রতি তার কত ভালোবাসা, মক্কার প্রতি তার হৃদয়ের কত গভীর সম্পর্ক রয়েছে। এজন্য দোস্ত বুজুর্গ, আমরা যেই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতি আমি যেখানেই যাই না কেন, যেখানেই বড় হই না কেন, যেখানেই আমার ঘর সংসার হোক না কেন, যেখানেই আমি আমাকে প্রতিষ্ঠিত করি না কেন, আমার জন্মস্থানের প্রতি আমার ভালোবাসা, আমার মহব্বত, এটা আমার হৃদয়ের সম্পর্ক, এটা আমার দিলই একটা টান, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন। স্বভাবগত মহব্বত, এটা আল্লাহ তাআলার রহমতের একটা নিদর্শন। যেন এই দেশের প্রতি আমাদের প্রত্যেকেরই ভালোবাসা থাকতে হবে। আমি দেশের একজন নাগরিক, আমার পরিচয় যাও হোক না কেন, আমি যে ধর্মের অনুসারী হই এটা ভিন্ন কথা, আমি যে কোনো ধর্মের অনুসারী হতে পারি, কিন্তু আমি বাংলাদেশি, এজন্য বাংলাদেশের প্রতি আমার মহব্বত, বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা, এটা থাকতেই হবে। যেন এই দেশের সকল নাগরিক, মুসলিম অমুসলিম, সবার জন্য দেশের প্রতি ভালোবাসা, এবং দেশকে নিয়ে যদি কারা ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা যারা আছি এই দেশকে বাংলাদেশকে যদিও ইসলামী রাষ্ট্র বলা না হয় থাকে, এটা একটা মুসলিম রাষ্ট্র, অবশ্যই এটা একটা মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রে অমুসলিমরাও বসবাস করে, যদিও সংখ্যাগত দিক থেকে তুলনামূলক নয়, একচেটিয়াই অমুসলমানদের তুলনায় মুসলমানদের সংখ্যা বেশি, অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমানরা সংখ্যার দিক থেকে বেশি হলে পরেও আমি যেমন বাংলাদেশের একজন নাগরিক, অমুসলিম সেও বাংলাদেশের একজন নাগরিক। আমি নাগরিক হিসাবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমার ব্যাপারে যা কিছু বিধান প্রদান করা হয়েছে, ঠিক সেইগুলা অমুসলিমের বেলায়ও রাষ্ট্র এই সমস্ত দিতে বাধ্য থাকে। এজন্য একজন অমুসলিম তার ব্যক্তিগত অনেক অধিকার ইসলাম দিয়েছে, রাষ্ট্র সেগুলোকে সমর্থন করেছে। এজন্য অমুসলিম যারা এই দেশে বসবাস করে, অমুসলিমদের ব্যক্তি স্বাধীনতা অবশ্য রয়েছে। এই ব্যক্তি স্বাধীনতার ভিতরে তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, অমুসলিমদের প্রাণ সম্পদ রক্ষার বেলায় বিধান রয়েছে, অমুসলিমদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে তারও বিধান রয়েছে, অমুসলিমদের সাথে ব্যবসা এবং অন্যান্য লেনদেন কেমন হবে তারও বিধান আছে, অমুসলিম অসুস্থ হলে মানবিক দৃষ্টিকোণ থেকে তার সাথে কেমন আচরণ করতে হবে, ইসলামের এগুলো নির্দেশ আছে। এক কথায় আপনাদেরকে বলতে চাই, ইসলামই হইল একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে আর যত ধর্ম আছে, সকল ধর্মের জীবন ব্যবস্থা অপূর্ণাঙ্গ, একমাত্র ইসলাম ধর্মটাই হইল পরিপূর্ণ। আল্লাহ নিজেই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্যই ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করলাম, এবং আমি আমার সমস্ত নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এজন্য ইসলামের ভিতরে অমুসলিমের সুরক্ষার জন্য, অমুসলিমের সাথে সম্প্রীতি শান্তি বজায় রাখার জন্য যত সব বিধান, সবগুলো একমাত্র ইসলামের ভিতরেই আছে। এজন্য যে আয়াত বলেছিলাম, এই আয়াতে আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শান্তি সম্প্রীতি মায়া মহব্বত স্থাপনের জন্য আল্লাহ কোরআনের নির্দেশ দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। এই আয়াতে আল্লাহ তিনটি কাজকে উত্তম কাজ বলে ঘোষণা করেছেন। আল্লাহ তিনটি কাজ বড় উত্তম কাজ। এই তিনটি কাজের এক নম্বর কাজ হলো যে মান আমারা বিসাদাকাতিন, যারা দান খয়রাত করে। এই জন্য আমরা প্রতি শুক্রবারে যে আপনারা দান খয়রাত করেন, আপনার জায়গা থেকে মসজিদে, মাদ্রাসায়, এতিম, গরিব, মিসকিন, অসহায়, এদেরকে দান খয়রাত করেন। দান খয়রাত করা নিঃসন্দেহে একটা উত্তম কাজ। দুই নম্বর আও মারুফিন, ভালো কাজের আদেশ করা, নিঃসন্দেহে এটা ভালো কাজ। তিন নম্বর বলেছেন ইসলাহিম বাইনান নাস, পারস্পরিক শান্তি রক্ষা করা। মুসলমান অমুসলমান অন্যান্য ধর্মাবলম্বী যে ধর্মের হোক, বৌদ্ধ হোক, খ্রিস্ট হোক, ইহুদি হোক, এই বাংলাদেশে মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের সহাবস্থান রয়েছে। আবহমান কাল থেকে
আবহমান কাল থেকে বাংলার স্বাধীনতার পর থেকে এ যাবৎ পর্যন্ত বাংলাদেশে যেমন মুসলমানরাই বসবাস করছে, ঠিক তদ্রুপভাবে তাদের সাথে সহাবস্থান রয়েছে, অমুসলিমদেরও সহাবস্থান রয়েছে। আবহমান কাল থেকে উভয়ের মাঝে সাম্প্রতিক সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি এবং অন্যান্য সব সম্প্রীতি বজায় রেখেই বাংলাদেশ আর সারা বিশ্বে একটা রুল মডেল তৈরি করেছে, যে এখানে যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে তারাও বাংলাদেশের সংখ্যার দিক থেকে আধিক্য মুসলমান যারা, এদের সাথে সহাবস্থান রয়েছে। কখনো বাংলাদেশের মুসলমান অমুসলিম নাগরিক যারা, এদের উপর কখনো প্রাণের উপর আঘাত করে না, এদের জানের উপর আঘাত করে না, এদের মালার উপর আঘাত করে না, বরং এদেরকে তাদের সব নাগরিক অধিকার মুসলমানরা তাদের ইসলাম ধর্মের আলোকেই দিয়ে আসছে। এজন্য ৩ নম্বর যে কাজটি উত্তম, সেটা হলো ইসলাহিম বাইনান নাস, মানুষের পারস্পরিক সম্প্রীতি শান্তি রক্ষা করা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা, এটা ছিল আগের থেকেই, এখনো আছে, কিন্তু এটাতে আমাদেরকে ধরে রাখতে হবে। এই সাম্প্রতিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে, এই সাম্প্রদায়িক দাঙ্গা যেন সৃষ্টি না হয়। এজন্য আমাদের ঊর্ধ্বমহল থেকে, সরকারের পক্ষ থেকে বর্তমানে সকল মসজিদের মিম্বর থেকে যেন ইসলাম যে নির্দেশ দিয়েছে, সাম্প্রতিক ধর্মীয় সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি সম্প্রীতি সবগুলোকে বজায় রাখার জন্য ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলা সকল মানুষের সামনে উপস্থাপন করার দরকার। আর আমাদের সাথে যে সমস্ত অমুসলিমরা সহাবস্থান করছে, তাদের অধিকার যেন আমাদের দ্বারা পূর্ণ না হয়। এজন্য আমরা আগের থেকেই তাদের সাথে আমাদের সম্প্রীতি, ভালোবাসা, সামাজিক অবস্থান অবশ্যই ঠিক আছে, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। কারণ তৃতীয় একটা পক্ষ চাচ্ছে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে জনসমক্ষে দেশের মানুষের সাথে তুলে ধরার জন্য। এটা একটা গভীর চক্রান্ত চলছে। 5 আগস্টের পর থেকে যখন বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ শুরু হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের পর থেকে যেমন নতুন একটা বিজয় অর্জিত হয়েছে, যেভাবে 1971 সালে আমরা 16ই ডিসেম্বরের মাধ্যমে নতুন একটা বিজয় পেয়েছিলাম বাংলাদেশের, ঠিক তদ্রুপভাবে দেখবেন ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমরা একদিন থাকবো না, এই ভবিষ্যৎ প্রজন্মরা 5 আগস্টকেই বাংলাদেশের একটা বিজয় দিবস হিসাবে এরা আখ্যায়িত করবে। বিজয় দিবস এরা 5ই আগস্ট পালন করবে, কারণ এই 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ একটা জালিম সরকারের হাত থেকে নাজাত পেয়েছিল। বাংলাদেশ একটা জালিম সরকারের হাত থেকে নাজাত পেয়েছিল। এই দেশের আপামর জনতা, সর্বস্তরের মানুষ জালিম সরকারের হাত থেকে নাজাত পেয়েছিল। এজন্য 5 আগস্ট ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে এই 5 আগস্টই একটা বিজয়, এটা নতুন একটা বিজয়। এই বিজয়ের পর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে মানুষের সামনে তুলে ধরার জন্য, বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে যদি আমরা সজাগ না থাকি, আমাদের কান যদি সজাগ না থাকে, আমরা যদি সজাগ না থাকি, এক সময় দেখবেন বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্রে, বহির্বিশ্ব থেকে এসে যাবে বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্র। বাংলাদেশের মৌলবাদীরা জঙ্গি তৎপরতা শুরু করেছে। এজন্য আমাদের মধ্যস্থ বুজুর্গ, আমাদের এই মুহূর্তে আমাদের খুবই সজাগ থাকতে হবে, এবং অমুসলিম যারা আমাদের দেশে বসবাস করে তাদের সাথে আমাদের সম্প্রীতি, তাদের সাথে আমাদের ভালোবাসা থাকতে হবে। দেখুন, ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম নাগরিক যারা এই দেশে থাকে তাদের জানের নিরাপত্তা দিয়েছেন, মালের নিরাপত্তা দিয়েছেন, তাদের সম্মানের নিরাপত্তা দিয়েছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলিম রাষ্ট্রে অথবা যে ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম থাকে, এই অমুসলিম যে চুক্তিবদ্ধ অবস্থায় বাংলাদেশ সরকারের নিয়ম কানুন মেনে থাকে, এই অমুসলিমকে হত্যা করা যাবে না, অমুসলিমের প্রতি অবিচার করা যাবে না, অত্যাচার করা যাবে না। হত্যা তো দূরের কথা, তার প্রতি কোনো অবিচার চলবে না। কোনো অমুসলিম নাগরিকের মান সম্মান হানি করা যাবে না, অমুসলিমের সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে না, অমুসলিমের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না। রাসূল বলেন, কেউ যদি কোনো মুসলিম রাষ্ট্রের কোনো মুসলমান অমুসলিমের সাথে যদি দুর্ব্যবহার করে, অত্যাচার করে, অনাচার করে, তার সম্পদগুলো ছিনিয়ে নেয়, তার ব্যবসা প্রতিষ্ঠানে যদি হামলা করে, রাসূল বলেন, আমি কাল হাসরের মাঠে তার পক্ষ হয়ে এই মুসলমানের বিপক্ষে দাঁড়াবো। চিন্তা করুন রাসূল কি কথাটা বলেছে, আমি ওই অমুসলমানের পক্ষ হয়ে এই মুসলমানের বিপক্ষে দাঁড়াবো। কেন তুমি মুসলমান হয়ে, মুসলিম রাষ্ট্রের একজন নাগরিক হয়ে, তোমার দেশে অমুসলিম থাকে, তুমি তাকে কেন আঘাত করলে, তুমি কেন তার মান সম্মান হানি করলে? জন্য রাসূল বলেন, আমি তার পক্ষ হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াবো। এত গুরুত্বপূর্ণ কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এজন্য অমুসলিমদের নাগরিক অধিকার অবশ্যই আছে। এবং কে আল্লাহ রসুল বলেন, অমুসলিম যদি কেউ মানবিক দৃষ্টিকোণ থেকেও তার প্রতি আপনার সদাচরণ থাকতে হবে। মানবিক দৃষ্টিকোণ কি? অমুসলিম একজন অসুস্থ হল, তুমি তাকেও দেখতে যাও, ইসলাম কখনো বাধা দেয় নাই যে অমুসলিম নাগরিক অসুস্থ হয়েছে এজন্য তার সেবা শুশ্রূষা করা যাবে না, তাকে দেখতে যাওয়া যাবে না, এটা নিষেধ নয়। ইসলাম এটাও দিয়েছে, তোমার সহাবস্থান তুমি যেখানে থাকো সেখানে অন্যান্য অমুসলিমরাও থাকে, অন্যান্য ধর্মাবলম্বীর লোকে থাকে, সেও যদি অসুস্থ হয় তুমিও তাকে দেখতে যাও। মুহতারাম হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে একটা ইহুদি বালক, একটা ইহুদি সন্তান রসুলের খেদমত করতো, সে অসুস্থ হয়ে গেল। তো অসুস্থ হওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখুন, একটা ইহুদি সন্তান অসুস্থ, রসুল কিন্তু তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর এই বালকের কানের পাশে, মাথার পাশে গিয়ে বসলেন। বসার পর রসুল বলেন, হে যুবক, হে ইহুদি সন্তান, তুমি ইসলাম কবুল করে নাও। তো সে ইসলামের কথা বলার সঙ্গে সঙ্গে তার বাবার দিকে চুপ চুকে তাকায় যে বাবা কি বলবে। বাবাও বুঝতে পেরে বলে, হে বালক, যেহেতু তোমার ইসলামের সাথে একটা সম্পর্ক, নবীর সাথে তোমার একটা ভালোবাসা, নবীকে তোমাকে দেখতে এসেছেন, তুমি যদি চাও আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপাধি, আবুল কাসিম যা বলছেন তা তুমি মেনে নিতে পারো। সঙ্গে সঙ্গে ইহুদি বালকটা হয়, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলাম। দেখুন, মানবিক দৃষ্টিকোণ থেকে রসুল গেলেন একটা ইহুদি বিধর্মীকে দেখতে গিয়ে, তাকে ইসলামের দাওয়াত দিয়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। ইসলামের দাওয়াত দিয়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। রসুল এই পরিবার থেকে বের হওয়ার পরে সাহাবাই কেরামকে বলেন, হ্যাঁ আমার সাহাবাই কেরাম, আল্লাহর হাজারো হাজারো শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমার দ্বারা একটা বালককে ইসলাম কবুল করাইয়া জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে তাকে নাজাত দান করেছেন। জন্য সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। দেখুন, ইসলামে সেবা শুশ্রূষার বেলায় বিধর্মী যারা, তাদের প্রতিও একটা সহানুভূতি, সহমর্মিতা প্রকাশের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবে প্রতিবেশী যদি হিন্দু হয় তবুও প্রতিবেশীর একটা হক আছে। ইসলামে হককে 3 ভাগে ভাগ করা হয়েছে। একজন প্রতিবেশী হলো 1 হকের অধিকার, কোনো কোনো প্রতিবেশী আছে 2 হকের অধিকার, কোনো কোনো প্রতিবেশী আছে 3টা হকের অধিকার। বলে 1 হকের অধিকার কে? বলে আপনার প্রতিবেশী যে আত্মীয় নয়, মুসলমানও নয়, সে একটা হক আপনার কাছে আছে, সে যে মানুষ, এজন্য তার একটা হক আছে। হক না আত্মীয় আপনার, হয় মুসলমান নাই হলো, 1 হকের অধিকারী। 2 নম্বর 2টা হকের অধিকারী হবে, সে আপনার আত্মীয় নয় কিন্তু মুসলমান, সে 2টি হকের অধিকার হবে। আত্মীয় নয় ঠিকই আছে, কিন্তু মুসলমান হিসাবে মুসলমানের কাছে অধিকার আছে। 3টা হকের অধিকারী, যে আপনার আত্মীয় আবার পাশাপাশি সে মুসলমান, আপনার কাছে 3টা হকের পাওনা আছে তার। তো দেখুন, এই আয়াতের দ্বারা ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, সূরা নিসার 36 নম্বর আয়াতের এই ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন, প্রতিবেশী যদি বিধর্মী হয় তবুও তোমার একটা হক আছে। শোনো, প্রতিবেশী যদি বিধর্মী হয়, তুমি যদি কোনো বিপদে পড়ো, তোমার আত্মীয় স্বজনরা দূরে থাকেন, হয়তো এমন আছে তারা আসার আগে তোমার প্রতিবেশী বিধর্মী হইলেও সে তোমার কাছে আসতে আগে চলে আসবে বিপদে। এজন্য মানবিক দৃষ্টিকোণ থেকে যেই হোক না কেন, যে ধর্মের অনুসারে একে অন্যের পাশে দাঁড়াতে পারি। এজন্য বিধর্মী যারা অসুস্থ যদি হয় অথবা গরিব অসহায়, তাকেও সহযোগিতা করা যাবে। এবং বিধর্মী কেউ মারা গেলে তাকে দেখতেও যাওয়া যাবে, যেভাবে মুসলমান কেউ মারা গেলে কোনো হিন্দু প্রতিবেশী যদি দেখতে আসে, দেখতেও মানা নেই। অনেকেই আমাদেরকে মাসালা জিজ্ঞেস করেন, হুজুর মুখ মারা গিয়েছেন, একটা প্রতিবেশী হিন্দু, তার সাথে কুসম্পর্ক, সে দেখতে চায়, অসুবিধা কিসের? দেখতে তো কোনো মানা নেই। এটা মুসলমান, তার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, পরিবেশের সম্প্রীতি আছে, শান্তি আছে। এজন্য মুসলমান মারা গেলেও হিন্দু কোনো ব্যক্তি দেখতে অসুবিধা নেই, কোনো হিন্দু লোক মারা গেলেও কোনো মুসলমান দেখতে তাকে ইসলামে কোনো বাধা নেই। ইসলাম প্রতিবেশী হিসাবেও বিধর্মীদের তার গুরুত্বপূর্ণ অধিকার দিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেছেন, বিধর্মীরা যার পূজা করে তার এই পূজীয় বিষয়কে আপনি গালি দিতে পারবেন না। ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় আচার আচরণ পালনের বেলায় অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইসলাম। সে তার ধর্ম তার মতোই পালন করুক, আপনি কোনো বাধা দিতে পারবেন। ইসলাম ধর্ম আপনি আপনার নিয়ম অনুযায়ী পালন করেন, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। এখানে কোনো বিধর্মী, কোনো কাফির কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না।
ঠিক তর্বভাবে অন্যান্য ধর্মাবলম্বীরাও ধর্ম পালনের বেলায় আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। সে তার ধর্ম পালন করুক, ধর্মের আচার নিয়ম কানুন পালন করুক, সে তার পূজা, তার মন্দিরে গিয়ে তার পূজা, তার মূর্তির পূজা করুক। এখানে কোনো মুসলমান নাক গলাতে পারবে না, এখানে কোনো মুসলমান বাধা দিতে পারবে না। আল্লাহ তো বাধা দেওয়া তো দূরের কথা, আল্লাহ বলছেন তারা যে মূর্তির পূজা করে আপনি এই মূর্তিকে গালিও দিতে পারবেন না। বাঙ্গা তো দূরের কথা, বাঙ্গা তো দূরের কথা, তারা যে মূর্তির পূজা করে আপনি মূর্তিকেও গালি দিতে পারবেন না। আপনি যদি মূর্তিকে গালি দেন, আল্লাহ বলেন এই সুবাদে তারা আমাকে গালি দিবে, তুমি দিবে তাদের খোদাকে গালি, আর তারা দিবে এই সুবাদে তোমার এই আচরণের কারণে তারা আমাকে গালি দিবে। এজন্য কোনো মুসলমানের স্বভাব এটা হতে পারে না। কোনো মুসলমান যার ভিতরে অন্তরে ঈমান আছে, যে আল্লাহ আল্লাহ রসুল বিশ্বাস করে, সে কখনো বিধর্মীদের মূর্তিকে গালি দিতে পারবে না। মূর্তি বাঙ্গা তো দূরের কথা, মূর্তি বাঙ্গা তো দূরের কথা, তাদের ধর্মীয় আচার আচরণে কোনো হস্তক্ষেপ করতে পারবেন। আল্লাহ তাআলা কুরআনে পরিষ্কার বলেছেন সূরা আনামের 108 নম্বর আয়াতে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা গালি দিও না তারা আল্লাহ ছাড়া যাদের পূজা করে। আল্লাহ ছাড়া তারা যাদের পূজা করে, যে গাছের, যে মাছের, যে দেবতার হোক, যার হোক না কেন, তোমরা তাকে গালি দিও না। যদি তুমি গালি দাও, শোনো আল্লাহ বলেন ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি হিল, সেও আল্লাহকে গালি দিবে অজ্ঞতাবশত, শত্রুতামি করে। তুমি গিয়েছো তার পূজাকে গালি, সে দিবে তোমার পূজাকে গালি। এজন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির আমলকে আল্লাহ তার কাছে এভাবেই সুন্দর করে রেখেছেন। লিকুল্লি উম্মাতিন ওয়া কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের ধর্মীয় ধার্মিক যারা, প্রত্যেকের কাছে যার যার আমল তার কাছে তার সুন্দর। শুনো, এটা ফয়সালা নয়, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন, তোমাদের প্রত্যেকই আল্লাহর কাছে যেতে হবে। সেই দিন আল্লাহ বলে দিবেন যে কার কর্মটা সঠিক ছিল, কার কাজটা সঠিক ছিল, আর কার কাজ বেঠিক ছিল। সেই দিন প্রমাণ হবে। এজন্য ধর্মের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ প্রত্যেককে, প্রত্যেক ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। ধর্ম পালনের বেলায় কেউ কারো প্রতি আঘাত করতে পারবে না। এজন্য মূর্তি পূজারী যারা, পূজা পরিষদ যারা আছে, পূজা পরিষদের পক্ষ থেকে যারা পূজা পালন করে, তারা মন্দিরে গিয়ে, খালাজাদের মন্দিরে হোক, যেখানেই হোক, সেখানে তারা তাদের ধর্ম পালন করবে। হ্যাঁ, কোনো মুসলমান তাদের ধর্ম অনুষ্ঠানে যেতে পারবে না, এটা নিষেধ। কিন্তু তারা যেভাবে আমাদের ধর্ম অনুষ্ঠানে আসে না, জুমার নামাজ পড়তে আসে বিধর্মী কেউ, বড়লেখার ব্যবসায়ীরা কেউ আসে কোনোদিনও না। ব্যবসায়ীরা আসলো না, বড়লেখার বিধর্মী ব্যবসায়ীরা আসলো না, কোনো ঈদের নামাজে আসে, বাৎসরিক যে 2টা ঈদের নামাজ পড়েন সেখানে আসে। কিন্তু মুসলমানরা দেখেন কতটুকু, তারা কিন্তু ওদের পূজায় যায়, ওদের পূজায় গিয়ে অনেক রাজনীতিক লিডার এমন আছে যে দেবতাকে সম্মানও জানায়, দেবতাকে শুভেচ্ছাও জানায়, যার দ্বারা তার ইমান বের হয়ে যায়। কিন্তু কর্ণপাত করতে পারে না, টেরও পায় না ইমান যে চলে যায়। তার যে ইমান চলে যায় হে টেরই পায় না। এজন্য আমার ধর্মের উপর আমি অটল থাকবো, তার ধর্মের উপর সে অটল থাকুক, কিন্তু তার ধর্মকে নিয়ে গালিগালাজ করা যাবে না। এজন্য আজ বড় দুঃখের সাথে বলতে হয় যে গতকাল আমাদের ইয়নো মহোদয় বড়লেখার উপজেলা এবং সব জেলায় এটা হচ্ছে, শুধু বড়লেখা নয়, বাংলাদেশ সহ একবারে প্রধান উপদেষ্টা নিয়ে সব জায়গায় সব ধর্মের মানুষকে নিয়েই কালকে ইউনো সাহেব বৈঠক করেছিলেন। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারও ছিলেন এবং থানার ওসি সাহেব ছিলেন, আরও ধর্মীয় ব্যক্তিত্ব যারা ছিলেন। এটা রাজনৈতিক কোনো অঙ্গন থেকে নয়, ধর্মীয় দিক থেকে ধর্মীয় সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় অক্ষুণ্ণ রাখার জন্য মিটিং করা হয়েছিল। এজন্য পারস্পরিক শান্তি রক্ষা করা, এই যে আগে বলেছিলাম আল্লাহর কাছে 3টা কাজ উত্তম, 3টা কাজ উত্তম, এর মধ্যে একটা হলো পারস্পরিক শান্তি সম্প্রীতি রক্ষা করা, এটাকে ধরে রাখা, অটুট রাখা, এটার ভিতরে যেন কেউ ফাটল সৃষ্টি না করে। এমনকি আমরা যেই দেশের নাগরিক বাংলাদেশ, আমরা যেমন মুসলমান আছি, অমুসলিম যারা আছে তাদেরও একটা করণীয় হলো বাংলাদেশের স্বাধীনতা রক্ষার, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদেরও ভূমিকা রাখতে হবে। শুধু আমাদের নয়, এরা যদি সত্যিকার বাংলাদেশি হয়ে থাকে, বাংলাদেশি তো তারা তো অন্য দেশে জন্মগ্রহণ করে না, বাংলাদেশেই তারা। এজন্য এই বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য যদি কোনো ষড়যন্ত্র হয়, এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় মুসলমানরা যেভাবে অবদান রাখতে হবে, অমুসলিম যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, তাদেরকেও বাংলাদেশের নাগরিক হলে অবশ্যই তাদের দায়িত্ব হইল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা রক্ষার বেলায় তাদেরও ভূমিকা রাখতে হবে।
তা তাদেরও ভূমিকা রাখতে হবে। এজন্য কালকেও তাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের জায়গার থেকেই, আপনারা যে ইসকনের সাথে জড়িত নয়, ইসকন যে হিন্দুদের নয়, ইহুদিদের একটা উগ্রবাদী সংগঠন, এজন্য আপনারাও আপনাদের জায়গার থেকে বাংলাদেশের, যেহেতু আপনারা বাংলাদেশি, এজন্য আপনাদের অবস্থান থেকেই আপনারা প্রতিবাদ করতে হবে। তারাও এর কথা স্বীকার করেছে এবং 5 আগস্টের পর থেকে ওই পূজা পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এর মাঝে বড়লেখা উপজেলার বড়লেখাটা তারা বারবার বলেছেন। পূজা পরিষদের চেয়ারম্যান যিনি, উনি বলেছিলেন আমরা আজকে বড়লেখার বুকে যেমন আসি, যেমন মায়ের বুকে যেমন সন্তান থাকে, ঠিক তদ্রুপভাবে 5 আগস্টের পর থেকে আমরাও ঠিক সেভাবে আসি। মুসলমানদের পক্ষ থেকে, বড়লেখার মুসলমানদের পক্ষ থেকে না আমাদের জানের কোনো ক্ষতি হয়েছে, না মালের কোনো ক্ষতি হয়েছে, না বাড়িঘরের কোনো ক্ষতি হয়েছে, কোনো কিছুই ক্ষতি হয় নাই। এজন্য চেয়ারম্যান সাহেব বলেছিলেন আমরা যেমন মায়ের ঘরে আসি, আমরা বড়লেখাতে না, আমরা যেমন মায়ের ঘরে আসি। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা রক্ষা করা দরকার। কিন্তু ছোটোখাটো হলেও একটা ঘটনা গাদি টাকায় ঘটেছে, ছোট্ট একটা দেবতাকে কে বা খারাপ তারা তাদের পূজা, তাদের মূর্তিকে ভেঙে ফেলেছে। এজন্যই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিনষ্ট বাংলাদেশের বড়লেখাতে একটা দাঙ্গা সৃষ্টি করতে যাচ্ছে। এজন্য আমাদের করণীয় হলো ভাই, আমি আমার ধর্ম পালন করব, অন্য ধর্ম কিনে গালাগালি করব না। দেখুন, আপনি যদি আপনার অন্যের বাবাকে গালি দেন, সেও আপনার বাবাকে গালি দিবে। এটা ভালো কথা মনে রাখবেন। আপনি অন্যর বাবাকে গালি দিবেন, আপনিই আপনার বাবাকে গালি খাওয়াবেন। আপনি যখন অন্য ধর্ম কিনে কটূক্তি করবেন, তাহলে দেখবেন সেও আপনার ধর্ম কিনে কটূক্তি করছে। এজন্য তৃতীয় একটা পক্ষ দাঁড়াতে পারে যারা এই স্বাধীনতার বিরোধী, তৃতীয় একটা পক্ষ দাঁড়াতে পারে যারা বাংলাদেশকে আজ অস্থিতিশীল রাষ্ট্রে গঠন করতে চায়, মুসলমান ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, ওই ষড়যন্ত্র তো আবহমান কাল থেকেই চলে আসছে। এজন্য সজাগ থাকার দরকার। তৃতীয় যেন কোনো পক্ষ মুসলমান এবং বাংলাদেশের নাগরিকের মাঝে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে না পারে। এজন্য আমাদের সবার সচেতন হওয়া দরকার, কান খুলে চলার দরকার, খুবই সচেতন অবস্থায় চলতে হবে, যাতে বাংলাদেশের পরিবেশটা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিটা যেন অক্ষুণ্ণ থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলুন আমিন। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে হবে। ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে খতিব আব্দুল মালিক সাহেব, জাতীয় মসজিদের খতিব, বলেছিলেন ধর্মীয় সম্প্রীতির এটা রক্ষা করতে হবে। ধর্মীয় সম্প্রীতির মানে এই নয় যে ধর্মের বিধিবিধান গোলমাল খেয়ে যাবে, এটা ধর্মীয় সম্প্রীতি নয়। এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য মুসলমানরা তাদের ধর্ম তাদের জায়গার থেকেই পালন করবে। কাউকে খুশি করার জন্য ধর্মে কিছু বাড়ানোও যাবে না, কাউকে খুশি করার জন্য ধর্মের কোনো বিধানে খাটোও করা যাবে না, ছোটও করা যাবে না। ধর্মের জায়গায় থাকতে হবে। এজন্য ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এখন বৈষম্য বলতে যে সমস্ত জায়গায় ইসলাম বৈষম্যের কথা বলেছে, সেক্ষেত্রে আমাদের বৈষম্য দেখাতে হবে। এই বৈষম্য বিরোধীর আন্দোলনে আরেকগুলো ঢুকছে এমনও যে নারী পুরুষেও আর বৈষম্য নেই। পুরুষরা যেমন বেফর্দা চলাফেরা করে, নারীরাও বেফর্দা চলাফেরা করে, বৈষম্য নেই। না, এটা মানা যাবে না। বৈষম্য ঠিকই চলবে না, ইসলামে নেই। কিন্তু আল্লাহ যেখানে বৈষম্য সৃষ্টি করে দিয়েছেন, সেখানে বৈষম্যই থাকতে, নারী আলাদা, পুরুষ আলাদা, নারীর বিধান আলাদা, পুরুষের বিধান আলাদা। আল্লাহ সম্পদ বন্টনের বেলায় পুরুষকে দিয়েছেন 1 অংশ, নারীকে দিয়েছেন পুরুষকে দিয়েছেন 2 অংশ, নারীকে দিয়েছেন 1 অংশ। এখানে বৈষম্য বিরোধী আন্দোলন যদি কোরআনের উপর আঘাত করতে যান, তাহলে এটা জাতি কখনো মানবে না, এটা মুসলমান কখনো মানবে না। এজন্য বৈষম্য আল্লাহ যেখানে বৈষম্য আছে কোরআন হাদিসে, সেখানে বৈষম্য আপনাকে মানতেই হবে। পুরুষকে আল্লাহ আলাদা বৈষম্য দিয়ে তৈরি করেছেন, আলাদা গঠন দিয়ে, নারীকে আলাদা গঠন দিয়ে। পুরুষের সম্পদের বিধানের বেলায়, আরো অনেক বিধিবিধানের বেলায় আল্লাহ নারী পুরুষের তারতম্য ঘটিয়েছেন। তাই বলে আপনি এখন বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে এগুলো সমান করতে যাবেন? কোরআন হাদিসের উপরে যে যখন আঘাত করে, বাংলাদেশের মুসলমান কখনো ছাড়ে না। আর বাংলাদেশের মুসলমান ইসলাম মুসলমানকে তাদের প্রাণের চাইতে আরো বেশি ভালোবাসে। এজন্য ভাইও দোস্ত বুজুর্গ, আসুন আমরা যে বাংলাদেশে বসবাস করি, বড়লেখার পরিবেশকে আমরা শান্তি রাখি এবং প্রত্যেকে যার যার ধর্ম, যার যার অবস্থান থেকেই পালন করি। একজন অপরজনের উপর যেন আঘাত না করি, অবিচার না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। শেষ যে কথাটা বলতো সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা মানুষকে সবল মনে করে, কিন্তু আবু বকর বলেন এ যদি জালিম হয় তো সে আমার কাছে দুর্বল। কথাটা আবারও বলছি, দুনিয়ার সমস্ত মানুষ, ধরুন আপনারা একটা মানুষকে মনে করলেন যে সবচেয়ে সবল সে, আবু বকর বলেন এ যদি জালিম হয় তে আপনাদের কাছে সে সবল, কিন্তু আমার কাছে দুর্বল। এখানে জালিম যে হয় সে সারা মানুষের কাছে শক্তিশালী হলে আল্লাহর কাছে সে দুর্বল। জালিমের একদিন না একদিন পতন হয়।
তার বাস্তব প্রমাণ শেখ হাসিনা সরকার জালিম জুলুম করেছিল, তার পতন হয়েছিল। এখনো যারা আপনারা আসছেন পদে পদে, অনেক ক্ষেত্রেই যদি আপনারাও জুলুমের শিকার হন, আপনারাও যদি জালিম হয়ে যান, আপনাদের হাতেও যদি মজলুম হয় মানুষ, আপনাকেও যদি চাঁদা দিতে হয়, আপনিও যদি চাঁদাবাজি শুরু করে দেন, আপনিও যদি 2 নম্বর শুরু করে দেন, করতে পারেন। 2000 হাসিনা বলেছিল 48 সাল পর্যন্ত, 48-এ যাওয়া হয় নাই তো 2024 সালেই তার পতন। আপনিও যদি আজকে ক্ষমতা পেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করেন, চাঁদাবাজির সুযোগ করেন, আমি আমার নেতাগিরি দেখাবো এজন্য আপনিই যদি জুলুম শুরু করে দেন, মনে রাখবেন জালিম যত বড়ই শক্তিশালী হোক না কেন, আল্লাহর কাছে জালিম কিন্তু দুর্বল। আল্লাহ জালিমের পতন ঘটা নেবেন। এজন্য আমরা প্রত্যেকেই জুলুমকে না বলি ভাই, জুলুমকে না বলি, জালিম যেন না হই। আল্লাহ তাআলা জালিমের বিপক্ষে, মজলুমের পক্ষে। এজন্য আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে মানুষের সাথে ন্যায় বিচার করার চেষ্টা করি। এই সুযোগের টাকা খাওয়া, চাঁদাবাদি করা, দান্দাবান্দি করা, এগুলোর জন্য শিকার না হই। মনে রাখবেন আপনি চাঁদাবাদি করবেন, আজ হক কাল হোক আপনিই বিপদে পড়বেন, পালিয়ে যেতে হবে আপনাকে দেশ থেকে। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা আল্লাহর ঘর পবিত্র করে সব সময় সহযোগিতা করেন। আপনাদের এই সহযোগিতার কাছে মসজিদ কর্তৃপক্ষ সহ আমি ঋণী, আমি বেশি ঋণী, কারণ আপনাদেরকে চাঁদার কথা তো আমিই বলে থাকি।